আইপিএল 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে একটি ছিল চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ। আহমেদাবাদের বিশাল স্টেডিয়ামে হাজার হাজার দর্শকদের সামনে শুরু হয় এই হাই ভোল্টেজ লড়াই। সিএসকের জন্য ম্যাচটা ছিল ডু অর ডাই, আর জিটি ছিল টপ 2 নিশ্চিত করার জন্য আজকের ম্যাচে। ক্রিকেট শুধু খেলা নয়, কখনো এটা আবেগ, কখনো যুদ্ধ, আর আজকের যুদ্ধ ছিল সিএসকে বনাম জিটি। স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। শুরু থেকেই আজ আগুন মেজাজে ছিলেন শুভমন গিল ও সাই সুদর্শন। সিএসকের বোলাররা শুরুতে উইকেট খুঁজছিল, কিন্তু গিল ও সাই সুদর্শন যেন আজ অন্য প্লেনে ছিলেন। 4 ছক্কার বৃষ্টি শুরু হয় পাওয়ার প্লেতেই। শুভমন গিল খেলেন আজ 64 রানের একটা ঝড়ো ইনিংস, আর সাই সুদর্শন করেন বিধ্বংসী 84 রান। দুজনের পার্টনারশিপে ম্যাচ পুরো ঘুরে যায় জিটির দিকে। সত্যি আজ দারুণ খেলেছে এই দুই ওপেনার। তারপর ক্রিজে আসেন জস বাটলার। মাত্র 27 বলে 57 রানের একটা ঝড়ো ইনিংস খেলেন, এবং শেষ ওভারে সিএসকে বোলারদের উপর সম্পূর্ণ আধিপত্য দেখায় জিটি। বিশেষ করে জস বাটলার 27 বলে 57 রান করে অসাধারণ স্ট্রাইক রেটে ব্যাট করে প্রায় 229 রান তক্ক পৌঁছায় 20 ওভার শেষে। গুজরাটের স্কোর এক পাহাড় সমান স্কোর। সত্যি সিএসকে রানটা দেখেই মনে হচ্ছে চেস করতে পারে না, তবু সিএসকে সমর্থকদের আশা তখনও ছিল, কারণ এই দলে আছে লড়াই করার মানসিকতা। কিন্তু রান তাড়া করতে নেমেই ধাক্কা খায় চেন্নাই। পাওয়ার প্লেতের মধ্যে পড়ে যায় একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট। জিটির বোলাররা যেন আজ আগুন ঝরছিল। সিরাজ প্রথম দিকে ও রাশিদ খান তার স্পিন জাদুতে মাঝের ওভারে পুরো নিয়ন্ত্রণে আনেন ম্যাচটাকে। দুজনে 3টি করে গুরুত্বপূর্ণ উইকেট নেন। একদিকে সবাই যখন ব্যর্থ হচ্ছিল, আজ সিএসকের ব্যাটাররা কিছুটা লড়াই করেন। আজকে আমাদের শিবম দুবে, তিনি 17 বলে 47 রান করলেও ম্যাচে ফিরতে পারেননি সিএসকে। শেষ পর্যন্ত 140 রানে অল আউট হয়ে যায় সিএসকে, আর সেই সঙ্গে 89 রানের বিশাল জয় তুলে নেয় গুজরাট টাইটান্স। এই হারের ফলে প্লে অফের স্বপ্ন পুরোপুরি সিএসকে শেষ হয়ে যায়, এবং অন্যদিকে জিটি আরও শক্তভাবে নিজেদের জায়গা পাকা করে ফেলল টপ 2-তে। ক্রিকেট প্রতিটা দিন নতুন করে গল্প লেখে, আর আজকের গল্পটা ছিল গুজরাটের আধিপত্য আর সিএসকের স্বপ্ন ভাঙার। আপনার মতে আজকের আসল হিরো কে ছিল? শুভমন গিল, সাই সুদর্শন, নাকি রাশিদ খান? কমেন্টে অবশ্যই জানাও। এবং সিএসকে কেন হারছে বারবার, এবং সিএসকে 2026 প্লে অফ কোয়ালিফাই করতে কার জন্য পারল না, এবং পুরো টিমেরই কি দায়ী, নাকি কয়েকটা প্লেয়ারের ব্যাটিং অথবা বোলিং? কোন বিভাগ দুর্বল সিএসকের জন্য অবশ্যই কমেন্ট করবেন, এবং একটা হলুদ হার্ট অবশ্যই শেয়ার করবেন। সত্যি সিএসকের হার আমরা দেখতে পাচ্ছি না। যে টিম 5টা ট্রফি জিতেছে, সেই টিম এখন এমন একটা পর্যায়ে প্লে অফে কোয়ালিফাই করতে পারছে না। আর জিটির জন্য সত্যি আজ শুভকামনা রইল। বিশেষ করে মোহাম্মদ সিরাজ দারুণ বল করছে। সত্যি সিরাজ আরসিবি ছেড়ে এত সুন্দর বল করছে যার কোনো ভাষায় নেই। তো মোহাম্মদ সিরাজ কামব্যাক করেছে। সাথে আমরা জানি রাশিদ খান তো হিরো বটেই, কাগিসো রাবাডা আছে। গুজরাট এখন এমন একটা টিম যেটা ফাইনাল খেলতে পারে। আমার মনে হচ্ছে গুজরাট ফাইনাল খেলবে, এবং আশা করি আরসিবিকে টপ